হ্যালো এভরিওয়ান, দেশি ঘরকন্যা পায়েলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও সকলে ভীষণ ভালো আছি। তো এখন রাত্রি মোটামুটি 11টা মতো বাজে। আমরা সবাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। এটা আমাদের কাছে জানো তো একটা বিশাল সারপ্রাইজ। আমরা জানতাম না যে এত বড় ট্যুরে যেতে চলেছি। আজকে যাচ্ছি দিল্লি। 21 ঘন্টার জার্নি। কীভাবে জার্নিটা হচ্ছে, কোথায় কি করব, কি খাচ্ছি, কিভাবে থাকছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। সবথেকে বড় কথা, এটা আমাদের একদম সারপ্রাইজ ট্যুর। বাবা মা বালুরঘাটে ছিল, ওরা তখনই টিকিটটা কেটে নিয়েছে, শুধু আমি আর তোমাদের দাদাভাই জানতাম না। তো জেনে নিলাম। আর কার না এরকম সারপ্রাইজ পেতে ভালো লাগে বলো তো, তাও আবার এরকম একটা লম্বা ট্যুর, দিল্লি থেকে সিমলা। ভীষণ এক্সাইটেড আছি। তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ব্রহ্মপুত্র মেলেই আজকে যাব। আর আমাদের রিজার্ভেশন করা ছিল, সিটও পেয়ে গেছি, কিন্তু আমার আর তোমাদের দাদা ভাইয়ের ওপরে সিট। তাহলে চলো আজকে ঘুমিয়ে পড়ি, খুব ক্লান্ত। 4:30 5টা মতো বাজে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, এখন মোটামুটি 7:30 মতো বাজে। ঘুমটা এখনই ভাঙলো, রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছি, তোমরা তো জানোই। রাত্রটা বলা যায় না, ভোরবেলা উঠে গেছি, খুবই ক্লান্ত। দেখো কোথায় পৌঁছেছি এখন আমি জানি না, একটু পরে বলছি। দেখে ভিউটা এত সুন্দর লাগছে। এইটা আমার সিট, আর ওইটা তোমাদের দাদা ভাই, আর ওই দিকে আছে শাশুড়ি মা, শ্বশুরমশাই। তো এখন মোটামুটি ভাগলপুরে ঢুকছি, একটু আগে আছি, এই কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। দেখো কতটা ভিউটা কি সুন্দর লাগছে, আর চারোদিকটা কত কুয়াশা দেখেছো, কিছুই দেখা যায় না। আর এদিকে দেখো শাশুড়ি মা শ্বশুরমশাই উঠে গেছে। তো ফ্রেশ হয়ে চলে এলাম বন্ধুরা। এবার একটু টিফিন করে নেব। সর্বপ্রথমে নিয়েছি কফি, একটু কফি খাই। আর এখন ট্রেনটা মোটামুটি ভাগলপুর জাংশনে ঢুকছে। তাহলে চলো এবার আমরা কফি আর একটু বিস্কুট খেয়ে নিই। তো গরম গরম কফি আর আমার এই ক্রিম কেক আর বিস্কুট দিয়ে আজকে দিনটা শুরু করলাম। চিনি ছাড়া কফি, ব্ল্যাক কফি খেতেই আমি বেশি পছন্দ করি। কফি খাচ্ছি আর এইদিকে সুন্দর ভিউ দেখছি। বেশ ভালো লাগছে যেতে, জার্নিটা করতে। জানো তো বন্ধুরা, কার কার এরকম জার্নি ভালো লাগে বলো তো? জানলার ধারে একদম উইন্ডো সিটে বসে, ও দারুণ, কি দারুণ না? ঘুমোতে তো ইচ্ছে করছেই না। তো দেখি তোমাদের দাদাভাই কি করছে। দেখো ও উঠে গেছে, ফ্রেশ হয়ে চলে এলো। এবার ও চা খাচ্ছে, ও দুধ চা খাচ্ছে। আমি যেহেতু দুধ চা পছন্দ করি না, একদমই ভালো লাগে না। ও দুধ চা আর ওই ম্যারি বিস্কুট খাচ্ছে। এবার আমার শ্বশুরমশাই উঠে গেছে, ওনারও চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। মোটামুটি সবারই সকালবেলায় চা বিস্কিট খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন 10:30 মতো বাজে। আমার তো খুব খিদে পেয়েছে, সেই কাল রাত্রি খেয়েছিলাম। তো বাড়ি থেকে সব টিফিন করে আনা হয়েছিল, ঘুগনি, পায়েস, পরোটা। তো সেগুলো আমি আগে নিয়ে নিচ্ছি, কারণ আমারই ভীষণ খিদে পেয়েছে। তো ওরা বললে একটু পরে খাবে। বাড়ি থেকে পায়েস আর নিয়ে এসেছি পরোটা। আমরা খাবো, খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে, আর ট্রেন তার মতো যাত্রাপথে এগিয়ে চলেছে। কিন্তু আজকের ট্রেনটা অনেকটা লেট, জানো তো বন্ধুরা। কুয়াশার জন্য হয়তো লেট, খুব ধীরে ধীরে চলছে। মোটামুটি 4-5 ঘন্টা এখন অবধি লেট আছে। কতক্ষণে পৌঁছাবো জানি না, মনে হয় অনেকটাই দেরি হয়ে যাবে। আর ততক্ষণে তো আমাদের দাদাভাইয়েরও খিদে পেয়ে গেছে, ও খেয়ে নিচ্ছে টিফিন। তারপরে ওই দিকটাতে বাবা আর মা টিফিন করছে। বাড়ি থেকে এনেছিলাম টিফিনটা, সেই জন্য সবারই প্রায় হয়ে গেল, ট্রেনে আর এক্সট্রা করে নিতে হলো না। আর সবে হালকা হালকা রৌদ্র উঠেছে, দেখো বেশ ভালো লাগছে। এটা কিবুল জাংশনে আছি আমরা। এইখানে অনেকটা ভিড়, অনেক মানুষ এবার ট্রেনে উঠবে। এই জায়গাটাতে একটু ঠান্ডাটা কম লাগছে, কারণ রৌদ্রটা উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু আবার যখন চলা শুরু করবো সামনের দিকে হয়তো কুয়াশা পাবো। কী আর করা যাবে, বসে বসে আর ভালো লাগছে। অনেকটা পথ এখনও যেতে হবে, হাত পা সব ব্যথা হয়ে যাচ্ছে এত বসে বসে, আর ভালো লাগছে না। তো আমরা অনেকটাই পথ চলে এসেছি, পাটনার কাছাকাছি। তো তোমাদের দাদাভাই ফিশ থালি অর্ডার দিয়ে দিয়েছে, আর আমাদের খাবার বাড়ি থেকেই করে নিয়েছি। এখন মোটামুটি 1টা মতো বাজে। তো লাঞ্চটা সেরে নিই। আমি রুটি, আলুর দম আর ঘুগনি নিয়েছি, আর তোমাদের দাদাভাই ফিশ থালি। আর আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, শ্বশুরমশাইও নিয়েছে ফিশ থালি, আর আমার শাশুড়ি মা রুটি, আলুর দম। এই খাবো আমরা। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। আমি বাড়ির খাবারই বেশি পছন্দ করি। বাইরের আগে খেতাম খুব, কিন্তু এখন খুব একটা খাওয়া হয় না। বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন বলতে 3-4 বছরের মতো হয়ে গেল, বাইরের খাবার খুব একটা খাই না, হঠাৎ মঠাৎ খেয়ে নিই। তো আমাদের এই যে দাদা ভাই বাইরের খাবার ভীষণ পছন্দ করে, ও সবসময় বাইরের খাবার, বাড়ির খাবার যত না খেতে হয় তত ওর আনন্দ। তো লাঞ্চ টাঞ্চ করে আমি আর তোমাদের দাদাভাই উইন্ডো সিটেই বসে আছি। এটা আমার শাশুড়ি মার সিট, আর ও পপকর্ন খাচ্ছে।
তো সেই প্রাক্তন সিনেমাটার মতো মনে পড়ে গেল। আর ভালো লাগছে না, 21 ঘন্টা যাত্রা, কখন যে যাত্রা শেষ সব ব্যথা হয়ে গেছে, কতক্ষণে যে পৌঁছাবো আর ভালো লাগছে। আর এই যে তোমাদের দাদা পপকর্ন খেয়েই যাচ্ছে, এখন মোটামুটি 4টে মতো বাজে। আর কি তাহলে একটু আমিও একটু পপকর্ন খাই, কি আর করবো, বসে লেগে থেকে বোরিং হয়ে যাচ্ছে, আর বসে থাকলেই বেশি খিদে পায়, জানোই তো এটা। মাথাটা করছে না ভীষণ ঝিমঝিম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি চা পাবো কিনা, সব দূর চাই, কোনো জায়গাতে লাল চা পাচ্ছি না, অবশেষে একটা পেলাম। মাথাটা তো ঝিমঝিম করছে না, একটু লাল চা খেলে হয়তো একটু কমবে। সেই জার্নি হয়েই যাচ্ছে কাল ভোর থেকে, এখনো কাল অবধি চলবে 21 ঘন্টা। বসে থেকে থেকে আর ভালো লাগছে না, বোরিং হয়ে যাচ্ছে, যত বসে থাকবো তত বেশি খিদে পাবে, কি আর করা যাবে, অত তো খাওয়া যাবে না, আর অত খাওয়া উচিত নয় শরীরের পক্ষে। একটু চাটাই খেয়ে নিই, মাথাটা ঝিমঝিম তাহলে কমবে। আর আমার দিয়ে করো, চলো তোমরা একটু মনোরম দৃশ্য দেখো, আর আমি তাতে করে চাটা উপভোগ করি। দেখো বন্ধুরা, ওর বসে বসে আবার খিদে পেয়ে গেছে, তো মুগ ডালের পাঁপড় উঠেছিল, ও দুটো পাঁপড় নিয়ে নিলাম। আমায় বলছে তুই খাবি, আমি বললাম না একদম না, আমি সবে চা খেয়েছি, পাঁপড় খাবো না, তুই খা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার সন্ধেবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, এখন চলছে আমাদের টি টাইম। তোমাদের দাদাভাই, শাশুড়িমা আর শ্বশুরমশাই চা খাচ্ছে। তো মাথাটা ভীষণ ব্যথা করছে বন্ধুরা, তাহলে চলো একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিবেলা। বন্ধুরা এখন মোটামুটি 9:30 মতো বাজে। তো তো শাশুড়ি মা আর শ্বশুরমশাই ওইদিকে ডিনার করছে, আমাদের ডিনার হয়ে গেছে। আমি আমার সিটে উঠে গেছি ওপরে, কারণ নিচে যার সিট ছিল সে উঠে গেছে, তো নিচে আর বসা যাবে না, আমরা ওপরে উঠে গেছি। আর তোমাদের দাদা ভাইয়েরও ডিনার হয়ে গেছে, তাহলে চলো ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 8:30, ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে নিলাম সবে মাত্র। এই দেখো জানালাটার বাইরে এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখন আমরা কোন স্টেশনে আছি? দাওয়া। এখন আমরা দাওয়া স্টেশনে আছি, এখনো পৌঁছতে 12:30 মতো বেজে যাবে, ট্রেন অনেক লেট, 8 ঘন্টা মতো লেটে চলছে। আর একটু চায়ের অপেক্ষা করছি, জানি না চা কখন আসবে, কারণ আমি তো দুধ চা খাই না, লাল চা খাই। লাল চা কখন আসবে, লাল চার অপেক্ষা করছি, না এলে খেতেও পারবো না, দুধ চা ভালো লাগে না, অ্যাসিডিটি লেভেল হয়ে যায়, জন্য খাই না। আর অনেকদিন খাওয়া বাদ দিয়ে দিচ্ছি তো, হট করে খেতে ভালো লাগছে না। তাহলে চলো আর কি, গিয়ে বসি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই এখানে ও চা খাচ্ছে, আর বাবা এনেছিল কেক। তো এটা একদম ডিম ছাড়া, কারণ আমরা ডিম খাই না, তো নিরামিষ কেকটা খেতে বেশ ভালোই লাগলো। আর আমি চায়ের অপেক্ষা করছি কখন আমার চা আসবে, লাল চা আর উঠছেই না, আর আমারও ভালো লাগছে না, কতক্ষণ একটু চা খাবো, সকাল সকাল একটু চা না খেলে না কেমন কেমন লাগে না, কেমন একটা ঘুম ঘরের ভাবটা কাটে না। তো আমি অপেক্ষা করছি, চা হয়তো আর পাবো না, 2টো স্টেশন পার হয়ে গেল, তবুও চা এলো না। বসে বসে আমি আর কি আর করা যাবে, দুধ চাইলে আবার ভাবছি একটু দুধ চাই খেয়ে নিই, দুধ চা খেতে আমার ভালো লাগে না, না খেয়ে খেয়ে একটা অভ্যেস হয়ে গেছে, খাই না বলে ওই অ্যাসিডিটির মতো হয়ে যায়, সেই জন্য আমি আরোই খাই না। দেখো বন্ধুরা কতটা কুয়াশা, এখানে নেমেছি, দেখেছো 2টো ডগিও এসেছে, ডগিগুলোকে পটি করাচ্ছে এখন। আর বাইরে খুব ঠান্ডা, হাতগুলো মনে হচ্ছে জমে গেলাম, হাড় কাঁপানো ঠান্ডা। তাহলে চলো চলে যাই ভেতরে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে আর থাকতে পারছি না, তার মধ্যে টুপিও পরিনি, দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড ঠান্ডা। যাই এবার ভেতরে যাই। তো ভেতরে চলে এলাম, এবার একটু কিছু টিফিন করে নিই। তো বাবা মা প্রথমে টিফিন করছে, ওরা শসা, ধনেপাতা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে নিয়েছে। তো আজকে মুড়ি টিফিন হচ্ছে, বাড়ি থেকে আনা হয়েছিল, বেশ কিছু খাবার বাড়ি থেকেই আনা হয়েছে, তাহলে কি বাইরের খাবারটাও কম খাওয়া হয় আর শরীরটাও ভালো থাকে। তো ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি তোমাদের দাদাভাই খাবো, তো আমিও একটু ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর অল্প একটু চানাচুর নিয়ে মুড়ি মেখে আর সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে মুড়ি মেখে এবার টিফিনটা করবো। এরকম কিন্তু মুড়ি মেখে মাঝে মাঝে খেতে আমার বেশ ভালো লাগে, মুড়ি খেতে কার কেমন লাগে বলতে পারবো না, মুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি, সন্ধ্যাবেলা হোক সকালবেলা হোক। সকালবেলাটা খুব একটা খাওয়া হয় না, সন্ধ্যাটাতে বেশি খাওয়া হয়। তাহলে চলো এবার খাওয়া দাওয়া করা যাক। আর এই দিকটাতে দেখো বন্দে ভারত ক্রস করলো। তো বন্ধুরা ফাইনালি 12 ঘন্টা লেট আমরা পৌঁছে গেছি লালকেল্লা। এটা দেখো লালকেল্লায়, এটা ব্যাক সাইডটা,
এবার একটু মনে একটু আনন্দ লাগছে যে ফাইনালি এবার আমরা পৌঁছে গেছি। এবার ব্যাগপত্র নিয়ে এবার হাঁটা দেব, কারণ হোটেল নিতে হবে। অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আমাদের, 7টা মতো। তো ব্যাগটা টানতে একটু অসুবিধেই হচ্ছে, কিন্তু করার কিছু নেই। বাইরে গেলে তো একটু বেশি করে জামা কাপড় নিয়ে যেতে হবে, আর তার মধ্যে শীতে জামা কাপড় তো একটু বেশিই হয়। তো আমরা এখন ওল্ড দিল্লিতে আছি। এখান থেকে আমরা টোটো ধরে নিউ দিল্লিতে যাব, ওখানে রুম নেব। ওল্ড দিল্লিতে থাকবো না, ওখান থেকেই সব কিছু কাছাকাছি হবে। তাহলে চলো বন্ধুরা, একেবারে রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি রুমে পৌঁছলাম। হোটেল নিয়ে নিয়েছি, জার্নিটা তোমাদের দেখালাম না, হোটেলে আসার টোটো করে এসেছি। খুব ক্লান্ত লাগছে, ড্রেসটা সবে চেঞ্জ করলাম, এখন স্নানে যাব। তাহলে তাহলে চলো, আজকের জার্নি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে কাল সকালে। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।